আমি ফিল্টার ছাড়াই অনেক সুন্দরী, বুঝছো? এই জন্য আমি ফিল্টার ছাড়া ভিডিও করি, ফিল্টার ছাড়া লাইফে যাই। কেন? আমি তো ফিল্টার ছাড়াই অনেক কিউট, কিউট না বলো? এই যেটা আমার ফিল্টার ছাড়া চেহারা, আর আমার হাত গোলা সব একরকম। কেন? আমি ফিল্টার ছাড়াই অরিজিনাল সুন্দরী, এই জন্য আমি ফিল্টার ব্যবহার করি না। আজে বাজে কমেন্টস করলে একবারে কেচি আছে না, কেচি দিয়ে ঠুটের কাছে ধরে খাস করে কেটে দেবো। বাবা, আমার ঠুটটা আবার কেটে দেবে, কেচি দিয়ে ঠুট কেটে দেবো যারা বাজে কমেন্টস করো। বাট আমার ফিল্টার ছাড়া, আমি ফিল্টার ছাড়াই অনেক সুন্দরী, এই জন্য আমি ফিল্টার ছাড়া ভিডিও করি। আর এটা আমার ফিল্টার ছাড়া ভিডিও, এটা কোনো ফিল্টার নাই, দেখছো? কোনো ফিল্টার ব্যবহার এতে আমি করিনি। আর আরেক কথা, সবাই ভালো ভালো রোজা রমজানের দিন সুন্দর সুন্দর কমেন্টস করবে, খারাপ কমেন্টস করতে হয় না, বুঝছো? একটা মাস তো রোজা যে চলে যাচ্ছে, ভালো ভালো কমেন্টস করবে, দেখতেও ভালো লাগে। আজে বাজে কমেন্টস করলে কেচিতে মুখ কাটে দিবে। আরেক কথা, কালকে আমার মায়ের কাছে আমি ফোন দিছি, আমার মা বলতেছে যে মায়ের চোখ কাকে বলে, দেখছো? এত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে কথা বললেও কিন্তু সবাই কথাটা বলে না। আর মা কিন্তু সন্তান যদি যত মোটা হোক সুন্দর হোক, মায়ের কাছে কিন্তু মানে মা মনে করে আমার সন্তানটা শুকা গেছে। আমার মা কালকে আমাকে ফোন দিয়ে বলতেছে, কে বিটি আমরা বাড়িতে নাই দেখে তুই রান্না টান্না করিস না, তুই খাওয়া দাওয়া করিস না, তোর গোলার হাড় বাড়া গেছে, তুই গোলাতে মালা খুলে তুসু কেন? মালা কি বেয়েছে আমার লাগে 20,000 টাকা দিছু? আমি কই না মা, অনেক গরম তো, গরমের জন্য মালা খুলে থুইছি। আমার মা বিশ্বাস করে না, বুঝছো? মা কাকে বলে? মা যে এত অসুস্থ, তারপরও আমার গোলার দিক, আমার মুখের দিকে আমার মায়ের চেয়ার খারাপ, মানে মন চোখ গেছে। আমার মা বলে কি যে তোর চেহারা কত নষ্ট হয়ে গেছে, তুই কালো হয়ে গেছে মা, তোর মুখে বরণ বাড়া গেছে, তোর গোলার হাড় বাড়া গেছে, খাওয়া দাওয়া করিস না, রান্না করিস না, এগুলো করিস। মানে মেলা দিন পর কালকে আমি ভিডিও কলে আম্মুর সাথে কথা বললাম, এই জন্য যাচ্ছে আমার আম্মু আমাকে দেখে কান্না করে দিচ্ছে, দিয়ে এগুলো বলতেছে। এই জন্যে পৃথিবীর বুকে মায়ের মতো কেউ হয় না। মা তো মাই, মায়ের জায়গায় পৃথিবীতে কেউ নিতে পারে না। যাদের মা আছে তারাই জানে যে মা কাকে বলে, আর যাদের মা নাই তারা বুঝে যে মা কী জিনিস, তাই না? আমি সবাইকে বলবো, সবাই সবার মাকে অনেক সম্মান করবে, ভালোবাসবে, মানে অনেক কিছু। এখনকার ছেলেরা তো বিয়ের পর মানে বিয়ে করলে বউকে, মানে বউয়ের ভালোবাসাতে মা বাপে ভুলে যায়। সবাই না, অনেক ছেলে কিন্তু আছে, অনেক ছেলে আছে বিয়ের পর মা বাপের সাথে খারাপ ব্যবহার করে, মানে বউ যেটা বলে সেটাই করে। আরে ভাই, বউ একটা গেলে আরেকটা পাওয়া যায়, কিন্তু মা একটা গেলে আরেকটা পাওয়া যায় না। মা তো মা, মায়ের মতো পৃথিবীর বুকে কেউ হয় না, বুঝছো? বউ বউ যদি তোমার ভালো না লাগে, একটা বউ চলে গেলে তুমি আরেকটা বিয়ে করতে পারবে, কিন্তু মা চলে গেলে কি আরেকটা মা পাবে? লাখ লাখ টাকা পয়সা দিয়েও কিন্তু মা পাবে না। অনেক ছেলে আছে, অনেক ছেলেরা আছে মা বাবাকে অনেক সম্মান করে, আবার অনেক ছেলে আছে বিয়ের পর মা বাপের সাথে অনেক খারাপ ব্যবহার করে। কেন খারাপ ব্যবহার করে? মা বাপের খোঁজ নেয় না, মা বাপে মানে টাকা পয়সা দেয় না, আমার মা বাপ কি খাচ্ছে না খাচ্ছে এটা দেখে না। কিন্তু এটা ঠিক না, মানে একদিন তুমিও বাপ হবে, তোমার বউ একদিন মা হবে, শাশুড়ি হবে, মা হবে। এটা যারা ভাববি তারা বাপমার সাথে খারাপ ব্যবহার করে না। কেন? মা তো মাই। আজকে আমার মা অসুস্থ, ঢাকা আছে, আমি বুঝতেছি যে মায়ের অভাবটা কী, বুঝছো? মায়ের মতো পৃথিবীতে কেউ হয় না। সবাই সবার মাকে সম্মান করবে, ভালোবাসবে, আল্লাহর কাছে ভালো থাকবে। কেন? মাকে কষ্ট দিয়ে যদি মাসে লাখ টাকাও কামাই করো না, জীবনও কিছু করতে পারবে না। আর মায়ের যদি দোয়া থাকে, মাসে 10,000 টাকা কামাই করলেও তুমি অনেক কিছু জীবনে করতে পারবে, বুঝছো? আসলে আমার এতগুলো কথা বলা ঠিক না, সবাই বলবে যে জ্ঞান দিচ্ছে, জ্ঞান না যাচ্ছে। আমার মনে হয় এই কষ্টটা, মানে এই কথাটা জাগলে, এই জন্য সবার সাথে শেয়ার করলাম, কেউ কিছু মনে করো না, হ্যাঁ? আর আমার মাঝি মালাটা বানা দিছিল, ওটা আমি এতদিন ধরে পরেছি, খুলে রাখছি। আর এটা আমি আমার প্রবাসের, এই মালাটা আমি বানাইছি আমার নামের অক্ষর দিয়ে। এটা আমি প্রবাসে যখন ছিলাম তখন আমার প্রবাসের কামাইয়ের টাকা দিয়ে, মানে প্রবাসে থাকে কাজ করে সে টাকা দিয়ে সেই মালাটা বানাইছিলাম, বুঝছো? আমারটার কম দাম, আমারটা 18,000 টাকা দিয়ে এটা বানাইছি। আর আমার মা মালা দিয়েছে আমার মায়েরটা 28,000 টাকা দিয়ে। আমার মায়েরটা ছোনা বেশি ছিল, আমারটা কম ছিল। আজকে আমার মা আমাকে দেখে অনেক হেল্প করেছে, আমার গলা খালি দেখে আজকে আমার মালাটা বাড়ি করে একটু করলাম। কেমন লাগিচ্ছে বলবে? এটা আমার প্রবাসে পরিশ্রম করার টাকা দিয়ে আমি এটা বানিয়েছিলাম। অনেক খুশি আমি যে আমি নিজে কামাই করে কিছু করতে পারিছি, ফ্যামিলিকে দিতে পারিছি, নিজে কিছু করতে পারিছি। এটা আমি অনেক হ্যাপি মনে করি। সুন্দর না আমার মালাটা? মালা অনেক কিউট না? আর আমি তো এমনি অনেক কিউট, এই জন্য আমাকে মালা পরে আরও বেশি কিউট লাগিচ্ছে। ওকে।
ওকে বাই।